যাই আলোচনা কম করো, গানের দিকে খেয়াল দাও। পেশাল বাড়িতে পারো যাবি হরি নামে বলে তোরি যদি যাবি করো শ্রী গুরু হরি নাম হরি বলে তরি যদি যাবি ছোট্ট একটা কথা বলে যায়, আর তো বেশি সময় নাই। আত্মা দিয়েছে কোথায়? আমাদের প্রতি ঘরে ঘরে হচ্ছে রাধারানী, গুরু কৃষ্ণ শ্রীগুরু রাধারানী। গুরু আমাদের গুরুসাদ, শ্রীগুরু হরিসাদ। যদি আমাদের ব্যাখ্যায় আসতে এখানে আসতে হবে। গুরুকে আশ্রয় পেতে গেলে হরিকে আশ্রয় করতে হবে। বিরাজ করে ও দাদা ছোট বড় জুড়ি ফোনের উপরে চলে যাচ্ছে। এই যে তাও রাশেশ্বরে রানী বিহারী মহারাজ করে। তাই গুরুর নিকটে যেতে হলে পর আমাকে হরিকে আশ্রয় করে যেতে হবে। অবলম্বন হরি। এমতো এই সংসার জগতে আমাদের যত মা বাবা আছে, বাবাকে সাধন করতে গেলে বল আমার মায়ের কাছে যেতে হবে। উনি হচ্ছে শ্রীগুরু। উনি যদি পার করেন তাহলে পার হই আমরা, নাহলে পার হই না। যদি যাবি ও করো হরি নামে হরি বলে তরি যাবি
কথা বলবি না। অমনে রে দুধের হাড়ি কাটারে ধরি কাটারে ধরি ওরে অগ্নির কাটারে ধরি অগ্নির ধরো পারি বায়ু উঠবে মনের গুণে প্রেম বায়ু উঠবে মনের গুণে বাদাম দাও টেনে ভক্তির মালা মনের গুণে এই ভক্তির বাদাম
এখানে কামনা বাসনার কথা বলেছে। কামনা বাসনাকে ত্যাগ করতে বলেছে। বলছে ওই কিছুকে দিয়ে মাত্রা, অর্থাৎ ওখানে দাঁড়িয়ে টেনে দাও, এখানে দাগ দিয়ে দাও, ওই কিছুকের মধ্যে যেও না। ওই কিছুকে মাত্রা দিয়ে ভবযাত্রা করো ঠাকুরের নামে, তাহলেই পাইয়ে দিবে। মনে রে দিয়ে মাত্রা এর পূর্ণ ব্যাখ্যা করতে গেলে আমরা এখানে যারা আছি আর সময় নেই। এই সময়টুকু আসে যৌবন বয়স থেকে। এখানে যারা আমরা বসে রয়েছি একজনের যৌবন নেই। তবে আমি অনুরোধ করবো আপনাদের ঘরে যারা আছে অল্প বয়স শিশু এবং
যৌবন যাদের পদার্পণ করেছে বা করবে, ভালো শিক্ষক ধরে তাদের শিক্ষা দেন, তারা পরমার্থিক জগতে পৌঁছতে পারবে। মাত্রাটা কেমন দিতে বলেছে? মহতের বাণীতে বলেছে, আমাদের কামনা বাসনাকে ত্যাগ করতে বলেছে। কামনা বাসনা কেমন? দেখুন, আমরা বিয়ে খাওয়া করবার আগে পর্যন্ত আমাদের পিতা মাতা আমাদের যাহা কিছু বলে বলে শিখিয়েছে। না বললে আমরা বুঝতে পারিনি, না বললে আমরা শিখতে পারিনি। কিন্তু একটা জিনিস পিতা মাতার কথা অপেক্ষা করে আমরা শিখে ফেলেছি। কি বলেন তো? বিয়ে করার পরে বাসর ঘরে গিয়ে মার কাছে কিভাবে যেতে হবে পিতা মাতা কিন্তু সেটা বলে দেয় না। দেয় নাকি? দেয়? দেয় না। কামের বশীভূত হয়ে তার কাছে যেতে হয়। সেখানে যাও, যেতে নিষেধ নেই, যাওয়ার জন্যই তো থাকে না। যদি না যাই তাহলে সৃষ্টি থাকে না, তাই তো? যেতে হবে। বলেছে মাসে 1 বছরে 12, তার কমে যত পারো, তাহলে সম্ভব ঠাকুরের কৃপা লাভ। মাসে 1, মনে রাখবেন কথাটা, মাসে 1, বছরে 12, তার নিচে যত পারো। ওইখানে মাত্রা দিতে বলেছে, ওইখানটা মাত্রা দাও, মায়ের কাছে যাও। কিন্তু অশ্বিনী ভাষায় বাণীতে বলেছে না, ঋতু রক্ষা করিবে জীব হত্যার ভয়, আছে না? ঋতু রক্ষা করিবে জীব হত্যার ভয়। গ্রন্থে রয়েছে নিত্যানন্দ পূর্ণ কুম্ভ, তার 7টি ছেলে ছিল, তথাপি সে পূর্ণ কুম্ভ হলো কি করে? প্রশ্ন আছে। তার 7টি ছেলে হয়েছে, সে পূর্ণ কুম্ভ হয় কি করে? কিন্তু সে পূর্ণ কুম্ভ, 7টি ছেলে, ওই 7টা দিনই মায়ের কাছে গেছে, তার স্ত্রীর কাছে সম্মান করেছে। ওই 7 দিনে 7টি সন্তান হয়েছে, বাকি সে যায়নি, তাই সে তার পূর্ণ পূর্ণ। তার থেকে যে 7 ফোঁটা বিয়োগ হয়েছে, 7 ফোঁটায় এখন কথা বলছে, তাই সে পূর্ণ পূর্ণ। এই আমাদের সমস্ত জীবকেই সেই কথাই বলেছে, তোমরাও এরকম হও। তোমাদের তো ভগবান কিছু কম দেয়নি। কম দিয়েছে নাকি? না, পূর্ণ করে দিয়েছে। কিন্তু আমার স্বভাব দোষে আমি যদি মাঝখানে হারিয়ে ফেলি, সেটা তো ভগবানের দোষ না। ভগবান আমাদের সম্পূর্ণই দিয়েছে, তাই বলেছে ওখানে মাত্রা দিতে। ওহি সুখে দিয়ে মাত্রা ও মনে করো রে,
মাঝে মাঝে বাড়িতে বসে বিগত কালের কথা মনে আসে। ছোটবেলায় কি করেছি, তার থেকে একটু বড় হয়ে কি করেছি, সব কথাগুলো মনে হয়, পিছনে পড়ে গেছে সব। সব জায়গায় বসে তো সব কথা হয় না। এদিন চায়ের দোকানে বসে জানি না কেমন আবেগে ভিতর থেকে উঠেছে, নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। কেন চিন্তা করলাম, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি পৃথিবীতে পাঠিয়ে দেয় সম্পূর্ণ দিয়ে। প্রত্যেকটি মানুষ যদি অপকর্ম না করে তাহলে এই পৃথিবীতে 100 বছর ধরে থাকে, 100 বেশিও থাকে। কি করে উপলব্ধি করলাম? আমার নিজেকে দিয়ে, আমার নিজের এই জীবনের উপরে অনেক ঝড় বাতাসে গেছে, অনেক অত্যাচার গেছে, সেগুলো মাইনাস প্লাস করে দেখি। যদি আমি কোনোদিন কোনো অপকর্মের মধ্যে না যেতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না। আমার তো এখন কিছু নেই, আমার এখন আমি কিন্তু সর্বস্ব হারা। আপনাদের সঙ্গে কথা বলছি তাই একটি বস্তু আছে তাই কথা বলছি। কোন বস্তু জানেন? আমাদের প্রত্যেকটা দেহের মাঝে 21,600 বার যিনি যাতায়াত করে, তার ইশারায় এই আপনাদের সামনে এখনো কথা বলছি, মহতের বাণী প্রচার করতে পারছি। তার করুণায় জানাতে পারতাম না। তিনি কে জানেন? বলেছে বিন্দু রূপে পরমাত্মা, এ ব্রহ্মাণ্ড তোমার সত্তা, তুমি মাতার মাতা, পিতার পিতা, পরম গুরু পরাৎপর, তিনি বিন্দু। লালন কবির একটা গানে লিখেছে, বলেছে কি কি বলবো সেই পড়শির কথা। গানটা কি কি বলবো সেই পড়শির কথা, তার হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। সে কখনো ভাসে শূন্যের পরে, কখনো ভাসে নিয়ে। আমি একদিনও না দেখলাম কিভাবে, তাকে যদি দেখতাম। রাষ্ট্রের বাণীতে কি বলেছে? 8টার মধ্যে শেষ করার কথা। পড়শি যদি আমার ছোট, আমার জমদাতনা সকলে যেত দূরে। কথাটা কেমন? যে আমার পড়শি সে আমাকে ছয় না, কথা কিন্তু সত্য। কারণ যার ইশারায় আমরা বেঁচে থাকি, যার ইশারায় চলাফেরা করি, তিনি কিন্তু আমাকে ছয় না, আমার কাছে ধরাবার না, থাকেন না। এই দেহের মধ্যে যায় আর যদি বেরিয়ে না ঢোকে এই দেহটা সব দেহ। প্রসাদ না নিয়ে যাবেন না, হয়ে গেছে। তাকে 2-4 ঘন্টা পরে শ্মশানে নিয়ে চলে যায়। কে বেরিয়ে গেল? এই পূর্ণ সত্তা, যার উৎপত্তি নেই, নিষ্পত্তি নেই, জলে ভেজে না, আগুনে পড়ে না, সেই সত্তা। সেই সত্তাকে ধরে রাখতে বলেছে মহতেরা বাণীতে, সেই সত্তাকে ধরে রাখতে বলেছে। যত ধরে রাখা যাবে, অর্জন করা যাবে, তত তার বাবা হবে। ও মনে রে, এই বাণী আমি বলতে পারি না, বলতে এই সকালে ধরো পাই, এই বাণী আমি বলতে পারি না। কেন পারি না জানেন? আমার তো সেই সকাল নেই, আমি তো বিকাল রে, এই সব
গুরু সাথী করণে গোসাই গুরু সাথীকে শুনি বাজায় না তো করো রে কানে নষ্ট হয়ে যায় ওরে মহানন্দে আরে বান্দা আছে মনরে গোসাই গুরু সাথীকে করণে মহানন্দে এই মহানন্দ যাও না ভে ওরে অসি তুই কি সুযোগ দেয় বরসি তুই সুখ পেয়ে অসি তুই কি সুযোগ দেয় কইবা ভুলে রনি ভাবে দেবা ওরে বরসি তুই কিছু পেয়ে ভুলে রানী ভায়াবে দিবা ওরে